সংবিধান সংস্করণ, জুলাই সনদের যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটায় শপথ গ্রহণ করেনি বিএনপি। এটা বিএনপির রাজনৈতিক জীবনে সবচাইতে যদি ভালো কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এটি। এবং এই জুলাই সনদের যে আদেশ, এটাই শপথ গ্রহণ না করাতে এই জামাত শিবির, এনসিপি, জুলাই সন্ত্রাসীরা বিএনপিকে গাদ্দার বলছে। আসলে বিএনপি গাদ্দার না, গাদ্দারের সাথে গাদ্দারি করা হয়েছে। এই জামাত শিবির, এনসিপি, এই জুলাই সন্ত্রাসীরা হলো একটা গাদ্দার। তারাই বাংলাদেশের সাথে গাদ্দারি করছে। সেই গাদ্দারের সাথে গাদ্দারি করছে বিএনপিরা। এটাকে বিএনপিদের গাদ্দার বলা চলে না। বিএনপির রাজনৈতিক জীবনে, তারেক রহমানের রাজনৈতিক জীবনে সবচাইতে যদি ভালো কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা এই জুলাই সনদকে অস্বীকার করা, এই সংবিধান সংস্কারকে অস্বীকার করা। এরা কি করতে চাইছে? এই জুলাই সনদের যে 84টা শর্ত বাস্তবায়ন, এখানে এরা এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কি হবে? 71কে অস্বীকার করে বা 71-এর যে অবদান মুক্তিযোদ্ধাদের, সেটাকে কমিয়ে এনে এই 24টাকে এখানে গুরুত্ব দেওয়া হবে। এবং এই জুলাই আগস্টে যে 3400 পুলিশ মারা হয়েছে, বিভিন্ন 450-এর উপরে থানা পুরানো হয়েছে, সারা বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ করা হয়েছে, যে স্থাপনাগুলা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি, এই জুলাই সন্ত্রাসীদের কোনো বিচার হবে না। এই জুলাই সনদ বাস্তবায়ন মানে এই দেশ ধ্বংসকারীদের কোনো বিচার হবে না। যত মব হয়েছে, যত হত্যাকাণ্ড হয়েছে, এর কোনো কিছুরই বিচার হবে না। এই হলো এই জুলাই সনদের বাস্তবায়নের মূল উদ্দেশ্য। এবং বিএনপি যদি এই ফাঁদে পা দিয়ে এই জুলাই সনদকে বাস্তবায়নে সমর্থন করত, শপথ গ্রহণ করত, এটার খেসারত বিএনপিকে সারা জীবন দিতে হইতো। এবং এরা বাংলাদেশের এই দেশ ধ্বংসকারী এই চক্রান্তে, এই ষড়যন্ত্রের সাথে এরা অংশীদার হইতো। তারেক রহমান তার জীবনে সবচাইতে ভালো সিদ্ধান্ত নিছে যেই এদেরকে প্রত্যাখ্যান করে। এবং এখন কি হবে? এই ভবিষ্যতে কোনো না কোনো দিন এই জঙ্গিদের বিচার এই বাংলার মাটিতে হবেই। এই বাংলার মাটিতে এরা যে পরিমাণ হত্যা করছে, লুট করছে, নাশকতা করছে, দেশটাকে